রাজধানীর শ্যামলীতে রাস্তা অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালিদ রায়হান। আন্দোলন কখন থেকে চলছে এবং আন্দোলনকারীদের জন্য কোনো পক্ষ থেকে কোনো আশ্বাস এসেছে কিনা? এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো আশ্বাসের খবর আমরা পাইনি। তারা কিন্তু এখানে যে তিন রাস্তার মোড়টি রয়েছে শ্যামলী শিশু মেলা সংলগ্ন, সেখানে তারা অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছিলেন তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, তাদের সুষ্ঠু চিকিৎসা এবং চিকিৎসার যে অর্থ যোগান থেকে শুরু করে বেশ কয়েকটি দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং গত রাতেও আমরা দেখেছিলাম যে সেখানে তারা অবস্থান করছেন এবং এখনও তারা সেখানে অবস্থান করছে, যার ফলে পাশের যে কয়েকটি সড়ক সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই সড়ক থেকে মূলত তারা যেই পঙ্গু হাসপাতাল যেটি রয়েছে সেখান থেকে তারা কিন্তু বলা যায় যে সেখান থেকে হয়ে তারা যে শ্যামলীর যে মূল সড়কটি রয়েছে সেখানে তারা এসে অবস্থান করছে। এর আগেও আমরা এরকম আন্দোলন দেখেছিলাম, এরকম অবরোধ আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছিলেন তাদের। কিন্তু তখন আমরা দেখেছিলাম যে মধ্যরাতে সমন্বয়ক সহ একেবারে কেন্দ্রীয় সমন্বয়ক সহ বেশ কয়েকজন উপদেষ্টাও তারা কিন্তু এখানে এসেছিলেন। তারা এখানে এসে তাদেরকে বুঝিয়ে বা তাদের যে দাবিগুলো সেগুলো পূরণের আশ্বাস দিয়ে সেখান থেকে গিয়েছিলেন। কিন্তু আবারও তারা এখানে এসেছেন, তারা যেটি বলছেন যে তাদেরকে যে আশ্বাস দেয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ করা হচ্ছে না, এবং যার ফলে এখানে তারা কিন্তু অবস্থান করছেন। এবং এই অবস্থান আজকেই প্রথম না, এর আগেও একাধিকবার তারা অবস্থান করেছেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা একাধিকবার তাদেরকে আশ্বস্ত করেও সেই অনুযায়ী তারা কাজ করেননি বলে অভিযোগ করছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের মূল দাবিটি হলো তাদের যে অসুস্থ যারা হয়েছেন, আহত যারা হয়েছেন তাদেরকে ঠিকমতো চিকিৎসা প্রদান করা এবং একই সঙ্গে তাদের পুনর্বাসন থেকে শুরু করে তাদের ক্ষতিপূরণের যে বিষয়গুলো সেগুলোকে তারা কিন্তু আসলে নিশ্চিত করার কথা বলছেন। এবং সেই অনুযায়ী তারা কিন্তু আজকেও এখানে আবার নেমেছে। গতকালকে রাতেও তারা নেমেছিল। তাদের যে মূল দাবিগুলো সেগুলো তারা পালন না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না, এমনটি তারা বলছেন। বলা যায় যে প্রায় ঘন্টা খানেক হলো সকাল থেকে তারা এই যে সড়কটি সেটি অবরোধ করে পঙ্গু হাসপাতাল থেকে বের হয়ে তারা কিন্তু এই মূল সড়কে অবস্থান করছেন। রাজধানীর শ্যামলীতে রাস্তা অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালিদ রায়হান।